আসসালামু আলাইকুম। আমি গতকালকে বিপিএল নিয়ে একটা রিপোর্ট করেছিলাম। তো 2024-25 বিপিএল এখনো পর্যন্ত সেপ্টেম্বর মাস চলে এসেছে, কিন্তু বিপিএল এর আসলে কোনো ড্রাফটও হয়নি, আর বিপিএল এর কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। তো 24 ঘন্টা যেতে না যেতেই আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে একটা খুব সুন্দর একটা বিবৃতি এসেছে, এবং সেটা দেখে আসলে খুবই ভালো লাগলো। আমাদের সুপারস্টার শাকিব খান, তিনি ঢাকার মালিকানা সত্ত্ব নিতে প্রস্তুত, এবং সেই সাথে তার সাথে আরো আছেন নীরব, মিম, এবং সেই সাথে আছেন পূজাচেরি। তো সবাই যদি আসলে এইভাবে এগিয়ে আসে, তাহলে আমাদের দেশের ক্রিকেটটা অবশ্যই দিন দিন সামনের দিকে এগিয়ে যাবে। এবং সেই সাথে পুরানা যেই দলগুলো আছে, যেমন কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং রাজশাহী, খুলনা টাইগার্স, সো এই পুরান যে টিমগুলো ছিল, তাদের মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এরা বিপিএল এ থাকবে না। সো সেক্ষেত্রে যদি কুমিল্লা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স যদি না থাকে, সো সেই ক্ষেত্রে নতুন দুইটা দল অবশ্যই আসবে তাদের জায়গায়। এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এখনো বলতেছে তারা আসলে বিপিএল এ দল নিতে প্রস্তুত, কিন্তু তাদের গত 23-24 বিপিএল এর যে পাওনা টাকা ছিল, সেটা এখনো পর্যন্ত বকেয়া থাকায় বিসিবির তরফ থেকে তাদেরকে এবার দল দেওয়া হবে না, এমনটাই আমরা শুনতে পেরেছি। সো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জায়গায় আসতে পারে চট্টগ্রাম কিংস, যেটা 2012 সালে যখন বিপিএলটা শুরু হয়, তখন চট্টগ্রাম কিংস নামে তখন ছিল। এবং তারা প্রায় একটা সার্টেন পিরিয়ড, খুবই একটা লং টাইম পরে আবার বিপিএল এর সাথে তারা যুক্ত হলেন। এবং আমাদের সুপারস্টার শাকিব খান, আমরা সহসায় দেখে থাকি শাহরুখ খানকে, কলকাতা নাইট রাইডার্স, তিনি আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর দলের মালিক। তো সেক্ষেত্রে এমনটাই হতে যাচ্ছে, শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তিনিও ঢাকা যে মালিকানা সত্ত্ব তিনি নিয়েছেন হারলেনের পক্ষ থেকে। তো আর বাকি যে দলগুলো আছে সবাই বর্তমান বিসিবি বস ফারুক আহমেদের সাথে আলোচনার টেবিলে বসেছিল, এবং সবাই জানিয়েছে। তো কে বা কাহারা এবার বিপিএল এ দল নিতে ইচ্ছুক, তারা সবাই ফারুক আহমেদের সাথে আলোচনায় বসেছিল, এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে যাদের যাদেরকে টিম দেওয়া হবে। তো খুব শীঘ্রই একটা বিপিএল এর প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির বিষয়ে খুব শীঘ্রই একটা ঘোষণা আসতে যাচ্ছে। এবং ফারুক আহমেদ এটাও, বর্তমান বিসিবি বস, তিনি এটাও নিশ্চিত করেছেন যেন সময় মতো বিপিএলটা আয়োজন করা হবে, এবং ঠিক সঠিক সময়ে বিপিএল অনুষ্ঠিত হবে। এবং যে সমস্ত টিম যাদের পূর্বের প্লেয়ারদের দেনা পাওনা এখনো পর্যন্ত পরিশোধ করেনি, তাদেরকে এবার টিম দেওয়া হবে না। তো নতুন একটা টিম এবার আসতেছে, এবং সেটা ভ্যালেন্টাইন। ভ্যালেন্টাইন টিমটা নিয়ে আসতেছে মূলত এবার যশোর থেকে তারা একটা অফার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। যশোর ভ্যালেন্টাইন নামে একটা ফ্র্যাঞ্চাইজি আসতে চাচ্ছে। তো এমনটাই শোনা যাচ্ছে। আশা করতেছি এবার বিপিএল এর যেই লভ্যাংশটা, যেটা মোস্তফা কামালের মেয়ে নাফিজা কামাল, তিনি আসলে বলেছিলেন যেন প্রত্যেকটা দলের মধ্যে সেই লভ্যাংশটা আসলে ভাগ করে দেওয়া হয়। তো আগের যে প্যানেলটা ছিল নাজমুল হাসান পাপন, তারা দেয়নি। এবার বিসিবি বস ফারুক আহমেদ তিনি এসে ঘোষণা দিয়েছে, হ্যাঁ এবার অবশ্যই প্রত্যেকটা দলের মাঝে বিপিএল এর লভ্যাংশটা দেওয়া হবে। তো সেক্ষেত্রে সবাই খুশি এবং সবাই দল নিতে আগ্রহী। তো এবার বোঝাই যাচ্ছে বিপিএলটা খুবই জমজমাট হবে, এবং আশা করতেছি সঠিক সময়ে বিপিএলটা শুরু হবে,
যেটার মাধ্যমে আসলে বাংলাদেশের টি-20 ক্রিকেটটা একটা স্ট্যান্ডার্ডের মধ্যে গিয়ে দাঁড়িয়েছে। সো আমরা সবাই অধীর অপেক্ষায় আছি বিপিএল দেখার জন্য, এবং সেই সাথে দেশি এবং বিদেশি প্লেয়ারদের সমন্বয়ে এবারে বিপিএল হবে আগের সববারের বিপিএল এর চাইতে একটু ভিন্ন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিপিএল দেখার অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।